মানুষ হিসেবে আল্লাহ পাক রূহ দিয়েছেন। রূহ তিন প্রকার। রূহ কয় প্রকার? আগে বলছিলাম সৃষ্টি তিন প্রকার, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, ঠিক না? রূহ তিন প্রকার। আত্মা, একটা আত্মা হচ্ছে সকল প্রাণীকে আল্লাহ পাক যে আত্মা দান করেছেন আমরাও পাইছি প্রাণী হিসেবে। আমরা প্রাণী না নাকি? মানুষ প্রাণী না? সেই আত্মার নাম হচ্ছে জীবাত্মা, রূহে হাইওয়ানি। হাইওয়ান হিসেবে, প্রাণী হিসেবে জীব আত্মা। এই আত্মা যখন চলে যায়, প্রাণী নিষ্প্রাণ হইয়া লাশ হইয়া মরে যায়, ঠিক কিনা বলেন? একটা মশার আত্মা চলে গেলে মশা মরে যায়, আমাদের আত্মা চলে গেলে আমরা মরে যাই, হাতির আত্মা চলে গেলে হাতিও মরে যায়, ঠিক কিনা? আরেকটা আত্মা আল্লাহ পাক সংযোজন করেছেন শুধুমাত্র মানুষের ভিতরে, অন্য প্রাণীকে দেন না। আত্মার কোয়ালিটি তিন রকমের মশলা দিয়ে আত্মা সৃষ্টি হয়। এক মশলা দিয়ে হয়েছে প্রাণীর আত্মা, সবাই পেয়েছে। দুইটা মশলা দিয়ে তৈরি হয়েছে মানুষের আত্মা, বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে মানবাত্মা, রূহে ইনসানি, বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে মানবাত্মা দেওয়া হয়েছে, এটা অন্য প্রাণীর মধ্যে নাই। জীবাত্মা চলে গেলে জীব হয়ে যায় নির্জীব, প্রাণী হয়ে যায় নিষ্প্রাণ, মৃত হয়ে যায়। মানবাত্মা চলে গেলে কি হয় বুঝতে হবে না? মানবাত্মা চলে গেলে মরে যায় না, তবে অমানুষ হয়ে যায়। যে মানুষের ভিতরে মানবাত্মাটা নাই, তার মধ্যে মানবতা নাই, তার মধ্যে পৈশাচিকতা চলে আসছে। সে পশু এবং সাধারণ অন্যান্য হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। যে ধর্ষণকারী, তার মানবাত্মা নাই। যে লুটপাটকারী, ঠকায়, প্রতারণাকারী, মানবাত্মা নাই। যে খুনি, তার মধ্যে মানবাত্মা নাই, ঠিক কিনা? সমস্ত মানুষকে আল্লাহ মানবাত্মা দিয়েছেন, কেউ রাখতে পারে, কেউ হারায়। আর আরো এক প্রকার কোয়ালিফাইড, রিফাইন্ড, চমৎকার একটা প্রদাহ, একটা উপকরণ আল্লাহ পাক দিয়েছেন, সকল মানুষকে দেন নাই, শুধু মুমিনদেরকে দিয়েছেন। সেটার নাম হচ্ছে ঈমানী আত্মা, বলেন সুবহানাল্লাহ। রূহে হাইওয়ানি, রূহে ইনসানি, রূহে ঈমানি, এই তিনটা ঈমান রূহ আল্লাহ পাক আমাদের ভিতরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রূহে ঈমানি যাদের আছে এরাই প্রকৃত জিন্দা, বাকিরা মোটামুটি ধরতে গেলে মুর্দা, ঠিক কিনা? হযরত ছোট্ট একটা গল্প বলি এক মিনিটে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে সেনাবাহিনী পাঠাইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। সাহাবী 30,000 সৈন্য আসছে মুসলমানদের ইয়ারমুকের যুদ্ধ। যুদ্ধটা আঞ্চলিক ছোটখাটো যুদ্ধ হওয়ার কথা, একটা বিদ্রোহ দমনের জন্য পাঠানো হয়েছিল। এসে দেখেন তৎকালীন ইউরোপ, আমেরিকা, রাশিয়ার মতো বড় শক্তি যারা ছিল, রোম, পারস্য, এই রোমের বাদশা 3 লক্ষ খ্রিস্টান সৈন্য নিয়ে আগে হাজির। মুসলমানদের সমস্যা হয়েছে না? টেনশনে পড়লেন। তিনি লোক পাঠাইলেন খলিফা ওমরের কাছে। আবু ওবাইদা লোক পাঠাইলেন সেনাপতি, যে আমরা এখন কি করব? আয়সা দেখি 3 লক্ষ দাঁড়ায় আছে। ওমর সংক্ষেপে বলতেছি, সুন্দর করে বললে আরো মজা লাগে, সংক্ষেপে বলতেছি, সময় কম। ওমর একটা পত্র পাঠাইলেন, ছোট্ট একটা স্লিপ পাঠাইলেন। এর মধ্যে কিছু জরুরি কথা। সবচেয়ে সুন্দর কথাটা হইল, হে আবু ওবাইদা, আমি ওমর যদি মদিনার রাজধানীতে বৈশা অর্ধেক দুনিয়ার সমান বিরাট এক রাষ্ট্রের রাষ্ট্রপতি হইয়া প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত না থাকতাম। ব্যস্ত ছিলেন না তিনি? ওনার দেশটা কতটুকু বড় ছিল বলেন তো? অর্ধ পৃথিবী, চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। একটা দেশ, কালিমার পতাকা ওড়ে হযরত ওমর সেটার রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, চারির মধ্যে বৈশা, মাটির ঘরে বৈশা তিনি সারা দুনিয়া চালান, বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি যদি প্রশাসনিক কাজে ব্যস্ত না থাকতাম, 3 লক্ষ বলতেছ না, এই 3 লক্ষ লাশের সাথে যুদ্ধ করার জন্য আমি ওমর একলা যাইতাম। 30,000 বাড়াইতাম না, দরকার ছিল না, তো একলাই যথেষ্ট ছিল, বলেন সুবহানাল্লাহ। এই কথাটার যে ইমানি শক্তি, এটা পারমাণবিক শক্তির চেয়ে বেশি না? কেন বললেন? তার দৃষ্টিতে যেহেতু তাদের ইমান নাই, এদেরকে তিনি জ্যান্ত বইলা ধরে নেই নাই, তিনি ধরে নিয়েছেন এরা মরা। আমি উমর, আমার মধ্যে ইমানি আল্লাহ পাক রূহ দিবেন, আমি তো যে জিন্দা। 3 লক্ষ মৃতকে যুদ্ধ করার জন্য কি একজনের বেশি লোক দরকার আছে কোপানোর জন্য? ওমর এই দৃষ্টিকোণ থেকে বলছেন কথাটা। এই কথাটা শোনার পর আবু ওবাইদার জজবা বেড়ে গেছে। জজবা বাড়লে কি হবে? উনি তো বুঝতেছে না কেমনে কি করবে। উনি চিন্তা করতেছে কিভাবে যুদ্ধটা করা যায়। তখন অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা ছিলেন, সাধারণ সৈনিক হিসেবে কাজ করতেছিলেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা।
এর আগ পর্যন্ত তিনি ছিলেন সেনাপতি, সমস্ত যুদ্ধের সেনাপতি। কিন্তু মুসলমানরা ধারণা করলো খালেদের কারণে বিজয় হয়, খালেদ যেখানে বিজয় সেখানে, খালেদ থাকলেই বিজয়, খালেদ থাকলেই বিজয়। উমর বললেন, খালেদ, মুসলমানরা তোমার উপর এত বেশি নির্ভর করছে, আল্লাহর কথা কম কয়, তোমার কথাই বেশি কয়, তুমি থাকলেই নাকি বিজয় হয়ে যায়। এটা তো ঠিক না, আল্লাহ চাইলে তো অন্য কারো হাতেও বিজয় দিতে পারেন। এই জন্য আমি মনে করি কিছুদিন তুমি অবসরে থাকো। বুঝতে পারছেন না? হ্যাঁ, ব্যক্তির উপরে তো নির্ভর করা যাবে। খালিদ বলছেন যে হ্যাঁ, আমিও ব্যাপারটা খেয়াল করছি, আমি সাধারণ সৈনিক হয়ে থাকবো। খালেদ সাধারণ সৈনিক। আবু ওবায়দা খালেদকে বললেন, খালেদ ভাই, আপনি তো এখন নেতৃত্বে নাই, আপনি সাধারণ সৈনিক, কিন্তু আপনার তো বুদ্ধি বেশি, আমারে বলেন তো যুদ্ধটা কেমনে করলে ভালো হয়, 3 লাখের সঙ্গে কেমনে লড়াইটা করি। খালেদ বললেন, আমার পক্ষ থেকে একটাই ছোট্ট পরামর্শ, এটা হইলো লম্বা করে তো আপনাকে বোঝানোর আমার এখন সময় নাই, আমার একটাই পরামর্শ, আপনি তো সেনাপতি, আমি তো আপনার সৈনিক, আপনি চাইলেই আমাকে হুকুম করতে পারেন, আপনি আমার হুকুম করে বলেন, খালেদ ভাই এই যুদ্ধটা আপনি করেন। পরামর্শ কি? পরামর্শ হলো এই যুদ্ধের দায়িত্ব আমার দিয়ে দেন, এটাই পরামর্শ। আমি ওদেরকে ভাঁজ করতে সময় লাগবে না। দায়িত্ব দেওয়া হলো, খালিদ বিন ওয়ালিদ লড়াই করলেন, 30,000 মুসলমানকে তিনি 10,000 ময়দানে রাখলেন, বাকি 20,000 4 ভাগ করলেন, 5,000 করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে অনেক দূরে পাঠাই দিলেন। রাতের অন্ধকারে দূরে গিয়ে দাঁড়ায় থাকো, সিগন্যাল দিলে আসবা, যেভাবে বলে দিছি সেভাবে কাজ করবা। 20,000 4 ভাগ হইয়া এই রণাঙ্গনের ময়দানের চতুর্দিকে রাতের বেলা দূরে চলে গেল, দুশমনরা জানে না। আর 10,000 রইল, ওইদিকে 3 লক্ষ, এদিকে কয় হাজার, 10,000, 20,000 ছড়ায় আছে। এই 10,000 সকালবেলা যুদ্ধ শুরু করলো। একসাথে তো আর 3 লাখ নামতে পারে না, একটা মাঠে কি নামতে পারেনি, তারাও এই 20-30,000 নামাইছে, মুসলমানরাও 8-10,000 নামাইছে, এই একটা চলছে আর কি, মোটামুটি যুদ্ধ চালু হয়েছে। মোটামুটি এই 10,000 মুসলমানের জন্য তো 50,000-এর সাইজ করা সহজ, 3 লক্ষ বইলে একটু চিন্তা, ঠিক না? তো এই 10,000 মুসলমানের মধ্যে কয়েক হাজার নেমেছে, তারাও কয়েক হাজার পাঠাইছে, যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ তুমুল যখন দুপুর পর্যন্ত, এই সময় হঠাৎ দুপুরের বেলায় প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির চারিদিকে ধুলা উড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে, তলোয়ারের ঝনঝন শব্দ করতে করতে, ঘোড়ার পায়ের আওয়াজ তুলে 20,000 মুসলমান চতুর্দিক ঘেরাও করে আসতে লাগলো। আর এই 10,000 মুসলমান, তাদেরকে শিখাই দেওয়া হয়েছে। খালিদ বিন ওয়ালিদ কৌশলী ছিলেন, কৌশলী। তিনি বললেন, তোমরা এখন চিল্লায় চিল্লায় বলো। কি বলো? তারা বলতেছে আল্লাহু আকবার, আর চিন্তা নাই, আরো আয়সা করছে, আরো আসতেছে। তো কাফেররা মনে করছে কি, খলিফা ওমর মনে হয় খবর পাইছে, উনি বোধহয় আরো লাখ লাখ পাঠায় দিছে। আসলে কি কেউ আইছে? নতুন কেউ আসছে বলেন? এই যে কৌশল, তখন তো এই ড্রোন ক্যামেরাতে দেখার ব্যবস্থা নাই যে কতগুলি লোক দেখতেছে, চারিদিকে ঘেরাও আসতেছে। 20,000 লোক ঘেরাও করে আসলে, একটা মাঠকে ঘেরাও করে আসলে কম মনে হবে? পিছনে আর কি পরিমাণ, এটা তো দেখা যাচ্ছে না। তারা ভাবতেছে চারদিক থেকে মুসলমান বাহিনী আসতেছে, অবশ্যই খলিফা ওমর খবর পেয়েছেন, আরো সৈন্য কয় লাখ যে পাঠাইছেন ঠিক নাই, কাজেই আমরা ভাগ্যা যাওয়াই ভালো। তারা পরাজয় স্বীকার করে এখান থেকে চলে যায়। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। বলে সুবহানাল্লাহ। সেই ইমানি আত্মা আমাদের আছে না নাই? সেই ইমানি আত্মা থাকতে আমরা কি দিল্লিকে ভয় পাবো, ওয়াশিংটনকে ভয় পাবো, বেইজিংকে ভয় পাবো, তেল আবিবকে ভয় পাবো? আল্লাহর দেওয়া জমিন রক্ষার জন্য আমরা যথেষ্ট, কারণ আমরা জিন্দা, ওরা মৃত। ঠিক কিনা বলেন? মনে রাখবেন কথাগুলো।